নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই, পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের আবারও সকলকে স্বাগত জানাই। তো আজকে গরমে খাওয়ার জন্য পাবদা মাছ আলু দিয়ে পাতলা ঝোল করেছি। তো তোমরা রান্নাটা দেখো, অবশ্যই ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে গরমে পাতলা ঝোল করবে চলো দেখে নিই। মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এক এক করে মাছগুলো ভেজে নেব। পাবদা মাছ খুব ফোটে, তাই ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি। হয়ে গেছে ভাজা, তো চলো নামিয়ে নিই। মাছগুলো নামিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম অল্প জল দিয়ে, আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের অনুযায়ী বুঝে দেবে। পাশাপাশি টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার সেই তুলে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দেব মিক্স করে, আর 3-4 মিনিট ফ্রাই করে নেব। আলুগুলো যেহেতু সেদ্ধই আছে, বেশি ঘাটা যাবে না। একবার ভাজা হলে পরের বার উল্টে দিলেই হয়ে যাবে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। একদমই সামান্য পরিমাণে দিয়েছি, আর কোনো আলাদা মশলা দিচ্ছি না। মিক্স করে নিয়ে পাশাপাশি জল বসিয়ে দিয়েছি ঝোলের জন্য। কষানো হয়ে গেছে আমার। এবার ঝোলের জলটাও দিয়ে দিচ্ছি। তোমাদের যেমন পরিমাণে ঝোল লাগবে ওই হিসেবেই দেবে। আমার এখানে মাছ অনেকগুলো, তাই আমি এখানে একটু বেশি করে দিচ্ছি। ফুটবে আবার কমে যাবে। মাছগুলোও দিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। মাছগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। আর সত্যি বলতে এত টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। দেখো বাটিতে বেড়ে নিচ্ছি। টমেটোগুলো বেশ গলে যায়নি, তোমরা চেষ্টা করবে মিডিয়াম পাকা টমেটো দিতে, তাহলে টমেটোগুলো এরকম থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। নমস্কার।